বাবা হচ্ছে ডিরেক্ট সার্বিয়া ইম্পোর্ট আছে। আচ্ছা। আর মা হচ্ছে ডক্টর টিমিটর লাইন। আমি শুধুমাত্র রটউইলারই ব্রিড করি এবং আমার কাছে স্টার্টিং প্রাইস চলে মোটামুটি 14 to 15,000। যদি ব্লাড লাইনে অ্যাগ্রেসিভনেস না থাকে তাহলে সেই কুকুর অ্যাগ্রেসিভ হয় না। যেরকম কোয়ালিটি হবে সেই অনুযায়ী আমার বাচ্চার দাম চলে। ফিমেল অনেক বেশি ওবিডিয়েন্ট এবং আপনার কথা শুনবে। বাড়িতে আসুন, এসে মা ও বাচ্চা দুটো দেখে নিয়ে যান। যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমি নিজেই আপনাকে বারণ করবো যে আপনি নেবেন না। মানে একটা রটউইলার সাধারণত পুরোপুরি ম্যাচিওর হতে 2.5 বছর মিনিমাম টাইম নেয়। এগুলোর দাম রেখেছি 5,000। সেটা যে নেবে তার জন্য হচ্ছে মাত্র 8,000। বাচ্চা রেখেছি হচ্ছে মাত্র 10,000। 20 to 30 কিলোমিটারের মধ্যে আমি ফ্রি ডেলিভারি দিয়ে থাকি। গুড মর্নিং। গার্ড ডগ হিসেবে জার্মান শেপার্ড ডোবারম্যান তো প্রচুর হলো, এবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি হোম ব্রিড রটউইলার। আজকে যার কাছে যাচ্ছি তিনি কিন্তু বেসিক্যালি ব্রিডার, তাছাড়াও একজন মেডিকেল স্টুডেন্ট। মানে বুঝতেই পারছেন, আপনার পাপ্পিজের শরীর খারাপ হলে বা মেডিকেল কোনো ইস্যু হলে এনার কাছ থেকে কিন্তু ফুল সাপোর্টটা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এনার কাছ থেকে আপনি মাকে দেখেই পাপ্পিজ বাড়ি নিয়ে যেতে পারবেন। আজকে চলে যাচ্ছি সুপ্রকাশদার কাছে বিষ্ণুপুর আমতলায়। ইনি কিন্তু বেসিক্যালি রটউইলারেরই ব্রিডার। তো রটউইলার রিলেটেড সমস্ত রকম ডিটেলস আপনারা এনার ভিডিওতে পেয়ে যাচ্ছেন, সুতরাং স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশাহারা জুটি। সকলকে জানাই দিশাহারা মানে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিশে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। বাবারে কি রোদ, এর মধ্যেই বলছি। যাই হোক, আর একটা কথা বলে রাখি, ভালোবেসে যে পাপিস গুলোকে বাড়ি নিয়ে যাচ্ছেন যত্ন করে রাখুন। বয়স হয়ে গেলে বা শরীর খারাপ হলে রাস্তায় ছেড়ে দেবেন না প্লিজ। আজকে চলে এসেছি সুপ্রকাশ দার কাছে। সুপ্রকাশ, কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? একদম ফার্স্ট ক্লাস আছি। আমার চ্যানেলে তোমার প্রথম ভিডিও। হ্যাঁ। আচ্ছা, প্রথমে এখানকার অ্যাড্রেসটা জানতে চাইবো। আচ্ছা, আমার এখানের অ্যাড্রেস হচ্ছে বিষ্ণুপুর আমতলা, এখানে নিয়ার বাই আছে। আচ্ছা, এখানে ল্যান্ডমার্ক হচ্ছে বিষ্ণুপুর পুলিশ স্টেশন। একদম অপোজিটেই। এখান থেকে হেঁটে আসলে 1 মিনিট থেকে 2 মিনিট টাইম লাগবে। আচ্ছা, লোকে এলে কিভাবে আসবে একটু যদি বলো। আচ্ছা, যদি কেউ হাওড়া থেকে আসতে চায় সেই ক্ষেত্রে হাওড়া থেকেও ডিরেক্ট বাস পাওয়া যায়। আচ্ছা, বললেই একদম আমার পুলিশ স্টেশনের সামনে নামিয়ে দেবে। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায় সেখানেও ডিরেক্ট বাস আছে। বারাইপুর থেকেও এখান থেকে অটো করে আসা যায়, বাসে করে আসা যায়। আচ্ছা, আর যদি কেউ টালিগঞ্জ থেকে আসতে চায় সেই ক্ষেত্রে 3A। আচ্ছা, 3A থেকে আমার এখানে আসা যায়। ওকে, ঠিক আছে। আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু যদি বলো। 8420366651। আচ্ছা, আর আরেকটা জিনিস বলো, তোমার এই মানে এই লাইনে তুমি কতদিন? আমার 9 করে 7-8 বছর হয়ে গেছে। আচ্ছা, কিন্তু যখন ছোট ছিলাম তখন থেকেই কুকুরের শখ। মানে যখন ক্লাস 3-4-এ পড়ি তখন থেকেই আমার বাড়িতে কুকুর আছে। তখন স্ট্রিট ডগ ছিল অবশ্যই। ওকে, তখন থেকেই আমার কাছে আছে। যখন ক্লাস 10-এ উঠি তারপর থেকে আস্তে আস্তে স্টার্ট হয়। আচ্ছা, ফার্স্ট ছিল গোল্ডেন রিট্রিভার। ওকে, দেন আমার এই রটউইলার। রটউইলার কতদিন মোটামুটি? রটউইলার ক্লাস 11 থেকে। ক্লাস 11 থেকে মানে ফার্স্ট ডগ গোল্ডেন, তারপর থেকেই। তো এবার আসি এর ডিটেলসে। এর বয়স কতদিন? এর বয়স হচ্ছে তোমার এই 4 বছর মতো। 4 বছর, ঠিক আছে। দেখে না, এ তো ফিমেল নিশ্চয়ই? হ্যাঁ, ফিমেল। মানে বাচ্চাগুলোর মা? হ্যাঁ। আচ্ছা, এই কি ফার্স্ট টাইম মাদার? না, এটা ওর থার্ড টাইম। থার্ড টাইম, ওকে, ঠিক আছে। দেখে নাও পরিষ্কার আর কোয়ালিটি। এ তো যদিও এখনো মোল্টিং এ আছে। আচ্ছা, এর ফুড হ্যাবিট কি আছে যদি একটু বলো। ফুড হ্যাবিট হোম ফুড খায়। আচ্ছা, প্লাস ক্যানিনট্রিক্স এর যে ক্লাব আছে ক্লাব খায়। আর কিছু মেডিসিন এর ইউজ মেডিসিন সাপ্লিমেন্ট তো সেগুলো থাকে যেগুলো তোমার মানে এমনি প্রেগন্যান্সির জন্য বলো বা এমনি রেগুলার মেইনটেনেন্সের জন্য। তো রেগুলার মেইনটেনেন্সের জন্য কি রকম কি মেডিসিন? ধরো মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, আচ্ছা, এগুলো। ওকে। আর আয়রন থাকে কিছু, যেহেতু ফিমেল সেই ক্ষেত্রে আয়রন সাপ্লিমেন্ট দিতে হয়। আচ্ছা, ওকে। আর আরেকটা জিনিস যেটা প্রথমেই জিজ্ঞেস করে নি, রটউইলারের ক্ষেত্রে লোকের একটা ধারণা আছে যে খুব অ্যাগ্রেসিভ হয়। তো সেই ক্ষেত্রে কি বলতে চাইবে? কারণ তোমার সামনেই আছে, দেখতে পাচ্ছ। যদি অ্যাগ্রেসিভ হলো এতক্ষণে তুমি বুঝতে পারতে না। তো অ্যাকচুয়ালি পুরোটাই ডিপেন্ড করে ব্লাড লাইনের উপরে আর আমরা তাকে কিভাবে রাখছি তার উপরে। আচ্ছা, যদি ব্লাড লাইনে অ্যাগ্রেসিভনেস না থাকে তাহলে সেই কুকুর অ্যাগ্রেসিভ হয় না সাধারণত। এবার হ্যাঁ, এবার যদি আমি তাকে নিয়ে সারাক্ষণ বেঁধে রেখে দিই, তার সাথে মেলামেশা না করি, বাইরে তাকে না ঘুরতে নিয়ে যাই, স্বাভাবিক ব্যাপার একটা ল্যাবও তখন কামড়াবে। একদম। সেই ক্ষেত্রে রটের সেরকম কোনো ব্যাপার না, কারণ আমার এরকম অনেকজন আছে যারা ফার্স্ট টাইম ওনার আমার থেকে নিয়েছেন এবং তাদের আপাতত এখনো কোনো প্রবলেম হয়নি। ঠিক আছে, দেখো পরিষ্কার। আচ্ছা, তোমার কি একটাই রটউইলার আছে না আরো? না, আমার এখানে আপাতত আছে 3টে। আচ্ছা, তার আরো আমার এই সামনে পরে একটা জায়গা আছে, ওখানেও আমার কাছে প্রায় 3টে আছে। তার মধ্যে একটা আবার বেবি হয়েওছে। আচ্ছা, আজকে এই 3-4 দিনের মতো হয়েছে। ওকে, তো ওটাই। আর আজকে যেগুলো দেখবো, যে বাচ্চাগুলো দেখবো, সেগুলো কি সবগুলোই মেল না ফিমেল?
না, ফিমেল আছে ওখানে। ফিমেল আছে? হ্যাঁ, বাকি Okay. বাচ্চা বেরিয়ে গেছে, এখন আপাতত 3টে ফিমেল আছে। 3টে ফিমেল আছে, ওকে। তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে যদি একটু বলো? ডেলিভারি আপনার এদিকে শিলিগুড়ি, উড়িষ্যা এগুলো চলে যায় বাচ্চা। আচ্ছা আর যদি অল ওভার ইন্ডিয়া হয় সেই ক্ষেত্রে আমি লোকের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, যে ডেলিভারি করবে আচ্ছা। তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে। আর তোমার ফ্রি ডেলিভারি কিছু এরকম আছে? ফ্রি ডেলিভারি এখানে কিছু ডিস্টেন্সের মধ্যে করে দেবো, সেটা ফোন করলে আমি কথা বলে নেবো। হ্যাঁ, মোটামুটি তাও কত কত কিলোমিটার যদি ধরা হয়? 20-30 কিলোমিটারের মধ্যে আমি করে দিই। ও 20-30 কিলোমিটার মানে, ওকে ঠিক আছে। আর আজকে আমরা কি রটউইলারের বাচ্চাই রাখবো? হ্যাঁ, রটউইলার রাখবো, আর একটা ব্রিড আছে। তো রটউইলারের ক্ষেত্রে সব থেকে বেশি যে কোশ্চেনটা আছে, ফার্স্ট টাইম যারা ডগ ওনার তারা কি রটউইলার নিতে পারে? আমরা এটাকে জানি গার্ড ডগ হিসেবে, তো তারা কি নিতে পারে? গার্ড ডগ প্লাস ফ্যামিলি ডগ দুটোই। আচ্ছা। কারণ আমার এরকম অনেক ফার্স্ট টাইম ওনার আছে যাদের কাছে আছে রটউইলার, যারা আমার থেকে নিয়েও গেছে। আচ্ছা। এবার পুরোটা কি বলুন তো, অ্যাগ্রেসিভনেসটা ডিপেন্ড করে ব্লাড লাইন কিরকম তাদের, হ্যাঁ, তাদের মা বাবা কামড়ায় কিনা, এবার আপনি কিভাবে তাকে রাখছেন। আচ্ছা। যে আমার থেকে নেবে আমি তাদের পুরো ডিটেলস গাইড করে দেবো, যে তাদের আচ্ছা। কিভাবে রাখা দরকার বা কিভাবে তারা রাখবেন। কারণ দেখুন, যদি আমরা একটা ডগকে সবসময় বেঁধে রাখি সেই ক্ষেত্রে যে কোনো ডগ অ্যাগ্রেসিভ হয়ে যায়। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমাদের তাদের একটু টাইম দেওয়া দরকার, হ্যাঁ। তাদেরকে নিয়ে বেরোনো দরকার, ঘোরা দরকার, তাদেরকে আর 5 জনের সাথে মেলামেশা করানোর দরকার আছে। বাইরে নিয়ে যাব, সেটা পার্কে হোক বা রাস্তায় হোক। আপনি ধরুন চা খেতে যাচ্ছেন, যখন হ্যাঁ অবশ্যই যখন পুরোপুরি ভ্যাকসিনেটেড হয়ে যাবে তখন। আচ্ছা। তারপরে তাকে নিয়ে গেলেন, আপনি যখন চা খেতে যাচ্ছেন তখন গিয়ে আপনি তাকে একটু বাইরে নিয়ে গেলেন, ঘোরালেন, লোকজন তাকে দেখলো বা আদর করলো, বা সে তাদের কাছে গেল, অ্যাপ্রোচ করলো, সেইভাবে সোশ্যালাইজ হবে। আচ্ছা। এইভাবে আস্তে আস্তে আমি পুরোটাই গাইড করে দেবো, আর যারা নেবেন তাদের আমি পুরো গাইড এরপর করে দেবো। দেখো এবার চলে এসেছে বাচ্চাগুলো। কতই নিয়ে যাচ্ছে বাচ্চাগুলোর? বাচ্চাগুলোর এজ আছে 48 ডেজ। 48 ডেজ। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করা হয়নি, এর বাপ মানে এদের বাবা যার সঙ্গে মিটিং করিয়েছো, সে কি মানে লোকাল তো নিশ্চয়ই? হ্যাঁ, লোকাল। আচ্ছা, তার বয়স কতদিন? ওর বয়স ওই অ্যারাউন্ড 4.5 to 5 ইয়ার্স হবে। আচ্ছা, ও কি উইথ পেপার? না, ওটা উইথ পেপার না। আচ্ছা, মানে ওর বাবাও পেপার নেই? paper, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। মানে বাবাও কি তোমারই? না, আমার নিজের বাড়িতে না, আমার যখন যেই মেল যেটা ভালো মানে প্রডিউস করে আমি সেরকম মেল দিয়ে আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, দেখে নাও। মেলটা আমার তোমার বাড়িতে এই মুহূর্তে নেই নাকি? না, আমার বাড়িতে আসে, মা দেখতে পাবেন। শুধু মায়েরাই? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখে নাও। ওকে। আচ্ছা, একটা জিনিস বলো, এদের ফার কোয়ালিটি মেনটেন করার জন্য কি করতে হয়? দেখুন, রটউইলারের ফার তো সাধারণত লং কোট হয় না। হ্যাঁ। মানে গোল্ডেন রিট্রিভার বা স্পিটস, এদের যেরকম লোমগুলো বড় হয়, এদের লোমটা বড় হয় না। আচ্ছা। যার ফলে এদের নর্মাল যদি আপনি দিনে একবার দুবার ব্রাশিং করেন সেই ক্ষেত্রে মোর দ্যান এনাফ। আচ্ছা। এবারে স্কিন ভালো রাখার জন্য যেমনি ওমেগা 3, ওমেগা 6 এই সমস্ত কিছু সাপ্লিমেন্ট থাকে, আচ্ছা। তো সেগুলো বলে দেওয়া হবে, যখন যেরকম যা প্রবলেম হবে সেই অনুযায়ী বলে দেওয়া হবে। আর যদি ফুডটা বা ডায়েটটা ঠিকঠাক রাখেন সেই ক্ষেত্রে আদার্স এক্সট্রা করে সাপ্লিমেন্ট দেওয়ার প্রয়োজন হয় না। আচ্ছা, আমার একটা জিনিস বলো, এদের বয়স কতই? এদের বয়স আছে 48 ডেজ। 48 ডেজ। ভ্যাকসিন হয়েছে নাকি একটা? না, ভ্যাকসিন এখনো হয়নি, ডিওয়ার্মিং আপ টু ডেট আছে। ওকে, কটা ডিওয়ার্মিং হয়েছে? ডিওয়ার্মিং এদের 3টে হয়েছে আবার। 3টে ডিওয়ার্মিং হয়েছে, ওকে ঠিক আছে। আর এদের ফুড হ্যাবিটটা কি আছে যদি একটু বলো? এদের ফুড হ্যাবিট হচ্ছে ক্যানিং ট্রিক্সের এরা স্টার্টার খায়, আচ্ছা। তার সাথে হচ্ছে চিকেন আর বয়েলড এগ। আচ্ছা, মানে এদের এখন এই মুহূর্তে মানে মোটামুটি সারাদিনে কবার খেতে দিচ্ছ? 3বার দিচ্ছ, ওকে ঠিক আছে। আর কোনো মেডিসিন চলছে নাকি এদের? মেডিসিন বলতে লিভার টনিক। আচ্ছা। আর হজমের জন্য আপনার কাছে জাইমোপেট খাচ্ছে। আচ্ছা। আর তার সাথে এমনি যদি কোনো মানে সেরকম যদি কোনো প্রবলেম হয়, হ্যাঁ সাধারণত হয় না, কারণ যেহেতু মানে এদের অন্য কোনো খাবার দেওয়া হয় না, হ্যাঁ, তো সেই হিসাবে কোনো প্রবলেম হয় না। তো এই দুটোই মেনলি খায়, তার সাথে হচ্ছে মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, এগুলোই খাচ্ছে। আচ্ছা, কি দাম রেখেছো এগুলোর? দাম রেখেছি, যেহেতু তুমি ফার্স্ট টাইম এসছো, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ফিমেল বাচ্চা রেখেছি হচ্ছে মাত্র 10,000 টাকা। কিন্তু অন্যান্য বার আমার কাছে সেটা থাকে না। আচ্ছা। আমি শুধুমাত্র রটউইলারই ব্রিড করি, এবং আমার কাছে স্টার্টিং প্রাইস চলে মোটামুটি 14 to 15,000। আচ্ছা, মেল বা ফিমেল কি আলাদা আলাদা দাম আছে? মানে তুমি কি মেল বা? এবার সাধারণত আমি মেল ফিমেল খুব একটা আলাদা দাম রাখি না। আচ্ছা। এবার পুরোটাই আমার কাছে হচ্ছে কোয়ালিটির উপর ডিপেন্ড করে। ওকে, যেরকম কোয়ালিটি হবে সেই অনুযায়ী আমার বাচ্চার দাম চলে। আচ্ছা। আর তোমার কাছে একটা উইথ পেপারও মানে অ্যাডাল্ট আছে? অ্যাডাল্ট আছে এখন। ওকে, আমি সেটা দেখাবো। তার আগে আপাতত এদের আগে দেখিয়ে নিই, যাদের আমি মেন দেখাতে। বডি ওয়েট কি আছে? বডি ওয়েট নিয়ার অ্যাবাউট 4.5 কিলো তো অবশ্যই। 4.5 কিলো বডি ওয়েট, দেখো খালি। এই হচ্ছে ফার কোয়ালিটি, একদম পরিষ্কার, যদিও এর ফার কোয়ালিটি খুবই শর্ট হয়। শর্ট হেয়ার। ওকে, একটু ঘুরিয়ে দাও, ফেসটা দেখাই। এই হচ্ছে দেখো ফেস পরিষ্কার, এই হচ্ছে পজ, দেখে নাও ফেসটা দেখে না, একদম যেরকম রটউইলারের যে মার্কিং গুলো হয় চেস্টের দিকে বা আইজের ওপরে, সেগুলো টোটালটাই আছে। তো এবার দেখো চলে এসেছে আর একটা ফিমেল।
এরও তো মানে সেমি লিটারের তো নিশ্চয়ই এটা সেম লিটার সেম লিটারের, দেখে নাও পরিষ্কার, বডি ওয়েট মরাললেস সেম দেখেই মনে যাচ্ছে। সেম। ওকে, দেখে নাও পরিষ্কার। ফার কোয়ালিটি একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই, কারণ আমি এই জন্যই দুটো দেখিয়ে দিলাম, যে যেটা পছন্দ এবার দেখ কোনটা কারোর কোনটা অন্যটা ভালো লাগতেই পারে, যার যেটা পছন্দ সেটা নিতে পারো। আর দুটোর প্রাইসও তো নিশ্চয়ই সেম। সেম। ঠিক আছে, দেখে না, এই দেখো আর একটা এইখানে বসে আছে, এই যে বেশিরভাগ লোকই রটউইলার মেল নেওয়া পছন্দ করে। রটউইলার বলে না, যে কোনো ব্রিড এখন মেলের প্রেফারেন্স সব থেকে বেশি, সেটা ল্যাব হোক, রটউইলার হোক, জিএসডি হোক, সবই। মানে ফার্স্ট টাইম যারা নিচ্ছে তাদের ক্ষেত্রে কি মেল নেওয়াটা অ্যাপ্রোপ্রিয়েট? কারণ একটা জিনিস আমি যতবার দেখি মুডি হয়, তো সেক্ষেত্রে কি বলতে চাই? সেই ক্ষেত্রে ফিমেল অনেক বেশি ওবিডিয়েন্ট এবং আপনার কথা শুনবে, আপনি যেইভাবে তাকে মেনটেন করতে চাইবেন সেটা হবে। এবার মেলের ক্ষেত্রে আরেকটা প্রবলেম যেটা ফেস করে অনেকে, সেটা হচ্ছে যে একটা টাইমের পরে যখন অ্যাডাল্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কি হয় না, যখন তাদের মিটিং না করানো হয়, সেই ক্ষেত্রে গিয়ে ডগ অনেক সময় অ্যাগ্রেসিভ হয়ে যায়। আচ্ছা, সেটা শুধু রটের ক্ষেত্রে না, যে কোনো ব্রিডের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে অনেক ওনারই ওই প্রবলেমগুলো ফেস করে থাকেন, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয় না। আচ্ছা, ওদের হিট সাইকেলে আপনার মানে আপনার যদি মনে হয় আপনি মিটিং করাবেন, সেটা আপনি করাতে পারেন, না করাতে চাইলে না করাতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে ফিমেল সাধারণত প্রবলেম করে না, যেটা মেল করে। আচ্ছা, আরেকটা জিনিস ফিমেলের ক্ষেত্রে মানে মানে সমস্ত ক্ষেত্রেই সবাই বলে যে, মানে বেশিরভাগ লোকই বলে যে একবার মিটিং করানো দরকার আছে, তো এরকম কিছু কি ব্যাপার আছে? দেখুন, এটা এবার ওনারের ওপর ডিপেন্ড করে, তিনি যদি করাতে পারেন, মেনটেন করতে পারেন। কারণ দেখুন, একটা বাচ্চা হলে সাধারণত তাকে মানে যার বাড়িতে হবে তাকে মোটামুটি ধরে নিন 2 সপ্তাহ তার কোনো ঘুম থাকবে না চোখে। তো সেই ক্ষেত্রে যদি তিনি মেনটেন করতে পারেন তো বেটার, না হলে সেই ক্ষেত্রে যদি তিনি মনে করেন যে তিনি স্টেরিলাইজ করিয়ে নেবেন, সেটাও তিনি করবেন। দেখো এবার চলে এসছে দুটো জার্মান স্পিচ, একদম পুরো ভাল্লুকের মতো একদম। কোনটা মেল কোনটা ফিমেল? দুটোই মেল আছে। দুটোই মেল আছে। ওকে, কতদিন এজ আছে এগুলোর? এদের এজ আজকে ওই 42 ডেজ। 42 ডেজ। ওকে, এরও কি মা তোমার কাছেই আছে? অ্যাকচুয়ালি এটা আমার বাড়ির ব্রিড ঠিক বলবো না, কারণ হ্যাঁ। আমাদের এখানেই একজনের আর কি এর মা আছে ওনার কাছে। আচ্ছা, তো ওনার বাড়িতে অসুস্থ হয়ে যাওয়ার ফলে আমার কাছে দিয়ে গেছিল, কারণ আমি সাধারণত বাইরের ব্রিড আমি বিক্রি করি না। হ্যাঁ, যেহেতু এই বাচ্চাও আমার বাড়িতেই রেয়ারিং, আমার আচ্ছা, বাড়িতেই হয়েছে, তার জন্যই আমি এগুলোকে দেখাচ্ছি। ওকে, দেখো পরিষ্কার, একটা তো হোয়াইট কালার আর একটা ব্ল্যাক কালার আছে। হ্যাঁ। আচ্ছা, একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিটা দেখাই। দেখো ফার কোয়ালিটি দেখে না, একদম পরিষ্কার ফার কোয়ালিটি আছে। এটা পুরো ফিট হোয়াইট আছে, হ্যাঁ, আর এটা black আছে। পুরো ব্ল্যাক আছে, একদম জেড ব্ল্যাক তো নাকি? হ্যাঁ, জেড ব্ল্যাক আছে, শুধু পায়ের এই সব কোথায় গেল, হ্যাঁ, এই এখানটা একটু জাস্ট সাদা মতো আছে। আচ্ছা, ওটা থাকবে? হ্যাঁ, ওটা থাকবে। ওটা বড় হয়ে গেলে যখন লোম বেশি হয়ে যাবে তখন আর বোঝা যাবে না ওটা। ওকে, ঠিক আছে। কত দাম রেখেছো এগুলোর? এগুলোর দাম রেখেছি 5000 টাকা করে। 5000 টাকা। ওকে, দেখে নাও পরিষ্কার, 5000 টাকায় এগুলো পেয়ে যাবে। একটু আধটু নেগোসিয়েশন তো হয়ে যাবে নাকি? হ্যাঁ, কিছুটা নেগোশিয়েট হয়ে যাবে, তার মানে এই না যে কেউ বলবে 3000 কি 4000 টাকা। হ্যাঁ, কিছুটা কম সম করে দেবো। ওকে, ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, এর কি মা বাবার কারোর দুজনেই তো জার্মান স্পিচ নাকি? না, এর মায়ের হচ্ছে ব্লাড লাইনে ওটা কালচার পমেরিয়ানের মিক্স আছে। আচ্ছা, আর বাবা? তার জন্য এদের ফারটা আপনি দেখলে বুঝতে পারবেন যে জার্মান স্পিচ বা বলুন এমনি নরমাল স্পিচের থেকে অনেকটা বেটার। হ্যাঁ, এই জন্যই তো প্রথমেই বললাম ভাল্লুকের মতো। বোঝা যাবে না, আপনি সামনে আসলে বা আমার কাছে অন্য ফটো করা আছে, তোলা আছে, আচ্ছা, আমি দেখিয়ে দেবো। ওকে, ঠিক আছে। তবে আমি প্রেফার করব যে বাড়ি এসে বাচ্চা দেখে নিয়ে যান, আচ্ছা, রাদার দ্যান ডেলিভারি নেওয়ার থেকে। দেখুন, আপনার বাড়িতে একটা 12 বছর কি 14 বছর থাকবে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা ডেলিভারি নেওয়ার থেকে আমি বলবো যে বাড়িতে এসে দেখুন, যেটা পছন্দ হবে বা নিজের বাচ্চার মতো যেটাকে করতে পারবেন সেটাকে নিয়ে যান। এটা একটা রটউইলার ফিমেল আছে, এর এজও সেম লিটারের বাচ্চা। যেহেতু দাদা তুমি আজকে ফার্স্ট টাইম এসছো, সেই কারণে এই বাচ্চাটা আমি আপাতত অফারে রেখেছি। আচ্ছা, এই বাচ্চাটা যে নেবে তার জন্য হচ্ছে মাত্র 8000 টাকা। 8000 টাকা? কম কিন্তু হবে না। আচ্ছা, মানে 8000 টাকা ফিক্স প্রাইস। হ্যাঁ, আচ্ছা, আমার একটা জিনিস বলো, এই যে 8000 টাকা বলছো, মানে এরকম মানে অনেকেই ভাববে যে এটা হয়তো অসুস্থ বা এরকম কোনো ব্যাপার? না, কোনোভাবেই না। আচ্ছা, সেম লিটারের বাচ্চা, হ্যাঁ, যে নেবেন দরকার পড়লে আমি খেলার ভিডিও পাঠিয়ে দেবো, খাওয়ার ভিডিও পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই বাচ্চা। আচ্ছা, যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমি নিজেই আপনাকে বারণ করবো যে আপনি নেবেন না। আচ্ছা, কারণ আমি সত্যি বলতে আমি কোয়ালিটিতে বিশ্বাস করি রাদার দ্যান কোয়ান্টিটি। আমাদের সবসময় আপনি 12 মাস আপনি পাবেন না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার কাছে লিমিটেড ব্রিডিং হয়। যখন আমি ব্রিডিং করি ভালো মা বাবা দেখেই আমার করানো হয়। আমার বাড়িতেই আমার মা আছে, আপনি দেখেওছেন। বাবাও যেটা সব থেকে ভালো, যখন যে বাচ্চা প্রডিউস করে সেই ডগ দিয়েই আমার মিটিং করানো হয়। যার ফলে আমি সবসময় কোয়ালিটিতে বিশ্বাস করি। যে কোয়ান্টিটি আমার কাছে অনেক বাচ্চা হলো, আমার সেরকম দরকার নেই। আমার বাচ্চা কমও কিন্তু এবার দেখো আরেকটা রটউইলার চলে এসেছে। এ তো কেসিআই রেজিস্টার্ড বললে নাকি? আচ্ছা, এর ব্লাড লাইন সম্পর্কে একটু বলো যদি। এর ব্লাড লাইন হচ্ছে বাবা হচ্ছে ডিরেক্ট সার্বিয়া ইম্পোর্ট আছে, আচ্ছা, আর মা হচ্ছে ডক্টর টিমিটর লাইন।
আচ্ছা, মা ডক্টর মানে মায়ের লাইনে ডক্টর টিমিট্রো Dr. আছে। টিমিটর, হ্যাঁ। আচ্ছা, দেখো পরিষ্কার। এও খালি আদর খাবে। ওঠো। এও তো ফিমেল নাকি? হ্যাঁ, এটাও ফিমেল। আচ্ছা, এর এজ কতদিন আছে? এর বয়স কম, এখনো পুরোপুরি অ্যাডাল্ট হয়নি। আচ্ছা মানে একটা রটউইলার সাধারণত পুরোপুরি ম্যাচিওর হতে 2.5 বছর মিনিমাম টাইম নেয়। আচ্ছা সেই ক্ষেত্রে তারা এখন হাফ ও। আচ্ছা, কিন্তু হাইট লেন্থ দেখতেই পাচ্ছ হ্যাঁ। কিরকম হয়েছে। একদম। আচ্ছা, এর পেপারটা আমি এর মাঝখানে দেখিয়ে দিই। এই দেখো পরিষ্কার, পেপারটা পরিষ্কার আছে। এখানে এর তো মনে হয় মাইক্রোচিপও দেওয়া আছে নাকি? হ্যাঁ, মাইক্রোচিপ আছে। মাইক্রোচিপ ইনসার্ট করা আছে। এই দেখো মাইক্রোচিপ নাম্বার, এই দেখো ব্রিড বিচ, আর এখানে সমস্ত দেখো যেরকম বললো, ওপরে সার্বিয়া ইম্পোর্ট পরিষ্কার, আর নিচে দেখো এখানে ডক্টর টিমিট্রোর লাইন আছে, মায়ের লাইনে আছে। ওকে, ঠিক আছে। তুমি একে নিয়েছিলে যখন কত দিয়ে কিনেছিলে? একে যখন নিয়েছিলাম আমি তখন 55,000 মতো পড়েছিল, আর আচ্ছা। বাকি হচ্ছে আমার ডেলিভারি চার্জেস আছে। ওকে, ঠিক আছে। কোথা থেকে নিয়েছিলে? একে নিয়েছিলাম আমি লুধিয়ানা থেকে। লুধিয়ানা থেকে। আচ্ছা আচ্ছা, ওকে। দেখো পরিষ্কার, ফার কোয়ালিটি দেখো রীতিমতো। ক্যান্ডি, উঠে পড়, উঠে পড়। কি নাম? ক্যান্ডি। ক্যান্ডি, ওকে, এর ফুড হ্যাবিট সেম নাকি? হ্যাঁ, সেম ফুড হ্যাবিট। ওকে, দেখে নাও পরিষ্কার। বাট এখনো টাইম লাগবে, হ্যাঁ পুরোপুরি এটা- ভলিউম আসতে এখনো টাইম লাগবে। হ্যাঁ, এখনো তো বলছে অ্যাডাল্ট হয়নি তো রীতিমতো। না, এখনো পুরোপুরি অ্যাডাল্ট হয়নি, এখনো টাইম লাগবে। এখনো মোটামুটি আরো 1 বছর গেলে তবে পুরোপুরি মানে ফুল ভলিউমে আসবে। দেখো পরিষ্কার, এই হচ্ছে ফার কোয়ালিটি, বিউটিফুল আছে। আচ্ছা, লোকে বলে রটউইলার অ্যাগ্রেসিভ, দেখে নাও। মুখে হাত ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, এদিকে আয়। আর খালি তোমার কাছে যেগুলোই আছে, মানে যে দুটোই দেখালাম সেটা খালি সবাই আদর। আদর খাবে। হ্যাঁ, খালি আদর খাবে। দেখো আমার যে কটা আছে সব কটাই ওরকম। মানে ভালোভাবে তুমি সোশ্যালাইজ করেছো আর কি। হ্যাঁ, আমার কোনো তোমার কুকুরই কামড়ায় না অ্যাড্রেসটা আমি কাউকে। আরেকবার জানতে চাইবো। অ্যাড্রেস হচ্ছে আমতলা বিষ্ণুপুর, হুম, অপোজিট টু বিষ্ণুপুর পুলিশ স্টেশন। আচ্ছা। বিষ্ণুপুর পুলিশ স্টেশন থেকে আসতে গেলে মিনিমাম যদি পায়ে হেঁটেও কেউ আসে 1 থেকে 2 মিনিট টাইম লাগে, আচ্ছা। তার বেশি না। কি মানে লোকে এলে কিভাবে আসবে একটু যদি বলো। যদি কেউ হাওড়া থেকে আসতে চায় সেই ক্ষেত্রেও ডিরেক্ট বাস পাওয়া যায়, আচ্ছা বা যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায় সেই ক্ষেত্রেও ডিরেক্ট বাস আছে। আচ্ছা যদি বারুইপুর থেকে আসতে চায় সেই ক্ষেত্রে অটো। আর আচ্ছা, যদি কেউ টালিগঞ্জের এরিয়া থেকে আসতে চায় তো সেই ক্ষেত্রে কবরডাঙ্গা হয়ে টিএ থেকেও আসতে পারে, ওকে বা জুলপিয়া হয়েও আসতে পারে। ওকে, এবার যিনি আসবেন তাকে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আচ্ছা বা কারেন্ট লোকেশন আমি শেয়ার করে দেবো, বা পুরো গাইডেন্সও দিয়ে দেবো আচ্ছা। যে যেইভাবে আসতে চায়। ঠিক আছে। আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু যদি বলো। 8420366651। আচ্ছা, আর তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে একটু বলে দাও। ডেলিভারি যদি কেউ বাইরে থেকে চায় হ্যাঁ। সেই ক্ষেত্রে আমি ডেলিভারি বয়ের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আচ্ছা তার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করে নেবেন, সেটাই বেটার হবে। আর তার সাথে আমার যেটা ডগের প্রাইস থাকবে সেটা। হুম। কিন্তু যদি বাইরে থেকে কেউ হয় সেই ক্ষেত্রে কিন্তু পুরো পেমেন্ট করে দেওয়ার পরেই আমরা এখান থেকে বাচ্চা দিই, আচ্ছা তারপরে যিনি যাবেন তার কাছে সেরকম ভাবে পেমেন্ট হয়। আচ্ছা, আর তোমার ফ্রি ডেলিভারিটা একটু বলে দাও। ফ্রি ডেলিভারি মোটামুটি 20 to 30 কিলোমিটারের মধ্যে আমি ফ্রি ডেলিভারি পেলেন মাত্র 8,000 টাকা থেকে রটহুইলার স্টার্টিং। তাছাড়া কেসিআর রেজিস্টার্ড রটহুইলারও দেখালাম, এর কিন্তু এখনো ব্রিডিং টাইম হয়নি, ভবিষ্যতে এর বাচ্চাও কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, কারা কারা এই চ্যানেলটা ভিজিট করছেন বা এখান থেকে পাপিস নিচ্ছেন কমেন্টসে জানাতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আমাদের সমস্ত রকম ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনে কমেন্টসে জিজ্ঞাসা করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আর সুন্দর পুরোনো ভিডিও দেখতে হলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।